হ্যালো মাই অল ইউটিউব ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সবারই ভীষণ কমন, এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এটা হচ্ছে পমফ্রেট ঝাল। তো আমার রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এর জন্য আমি এখানে 5টা পমফ্রেট মাছ মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। এটাকে এখন নুন, হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভালো লাগে। প্রথমে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন এটাকে আমি হালকা ফ্রাই করে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। মাছগুলো একে একে আমি ছেড়ে দিচ্ছি। খুব বেশি আমি কড়া করে ভাজবো না, হালকা এপিট ওপিট ফ্রাই করে নিয়ে তুলে নেব মাছগুলো। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি বেশি ভাজিনি, এদিক ওদিক মোটামুটি ভেজে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে প্রথমে 1 চামচ আমি কালো জিরে দিয়ে দিয়েছি, আর কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, যেমন একটা শুকনো লঙ্কা, একটা দালচিনি, একটা এলাচ আর একটা তেজপাতা। এটাকে 1 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে ফাইনলি চপড পেঁয়াজ দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখানে একটা হামনদিস্তাতে 4টে আদার টুকরো, 7 থেকে 8টা রসুনের কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিচ্ছি। এখন এই বাটাটা আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজের সাথে আদা, রসুন আর লঙ্কা বাটাটা আরো 1 থেকে 1.5 মিনিট মতো ফ্রাই করে নেব। এই পর্যায়ে এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। এখানে আর কোনো মশলা যাবে না, শুধু গুঁড়ো মশলাগুলো এরপরে আমি অ্যাড করব। তার আগে আমি একটা বড় সাইজের টমেটো কোচানো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো নুন। সমস্ত উপকরণগুলি ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। দেখতে পাচ্ছেন টমেটো জল ছেড়ে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। জলটা এই কারণে অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এটাকে ঢেকে রাখবো 2 মিনিট মতো। দু মিনিট হয়ে গেছে আমার। 2 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছি জল পুরো টেনে গেছে, মশলা
অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এবার স্প্যাচুলার সাহায্যে মশলাগুলোকে একটু হালকা থেতো করে দিচ্ছি। তেলও মশলা থেকে অনেকটাই ছেড়েছে। আমি রান্নাটা বেশি তেলে বানাবো না, যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলেই আমি পুরো গ্রেভিটা বানাচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ জল আমি অ্যাড করে দিলাম। এটা যখন একটু ফুটে আসবে তখন আমি মাছ ভাজাগুলো একটা একটা করে ছেড়ে দিব। এটাকে এখন ঢেকে 5 থেকে 6 মিনিট ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। মাঝে শুধু আমি 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে, হালকা থকথকে একটা গ্রেভি তৈরি হয়েছে। এখন ঝালটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি অ্যাড করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ফাইনালি আমার রেডি হয়ে গেছে পমফ্রেটের ঝাল। এটা সাদা ভাতে খেতে অপূর্ব সুন্দর লাগে। একবার আমার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, সত্যি বলছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা আমি একটু শুকনো শুকনো বানিয়েছি, যেহেতু এটা ঝাল আছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি সত্যি বলছি এটা খেতেও অপূর্ব সুন্দর হবে। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।